ডাকসু প্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন যে তন্নি, আমাদের তন্নি যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আহত হয়েছেন। সেই তন্নির প্রতি সম্মান দেখিয়েও আমরা আমাদের একটি পদে কোন প্রার্থী দেইনি। আমি আপনাকে উত্তর দিই। আমরা নারীদের অংশগ্রহণ আরো বেশি রাখতে চেয়েছিলাম। আপনি দেখবেন সম্প্রতি ফজিলাতুন্নেসা মুজিব হলে আমাদের যে ছাত্রদলের যে নারী শিক্ষার্থীরা তারা যখন ফর্ম সংগ্রহ করতে যায়, সেখানে বিভিন্ন সংগঠনের আদর্শেও ধারণকারী যারা গোপনে বিভিন্ন সংগঠনের আদর্শ ধারণ করে, তারা একটা মবের মাধ্যমে একটা মব সৃষ্টি করে আমাদের নারীদেরকে ফর্ম সংগ্রহে বাধা দেয়। এটা হচ্ছে একটি কারণ, যেটা নারী শিক্ষার্থীদের মধ্যে একটি ট্রমাটাইজিং সিচুয়েশন সৃষ্টি করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা ডাকসু প্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন যে তন্নি, আমাদের তন্নি যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আহত হয়েছেন। সেই তন্নির প্রতি সম্মান দেখিয়েও আমরা আমাদের একটি পদে কোন প্রার্থী দেইনি। তন্নিও তো একজন নারী, সেও তো আমাদের বোন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে বিগত 17 বছর বা আমরা ক্যাম্পাসে যখন থেকে আছি বিগত কয়েক বছর ফ্যাসিবাদী আমলে আমরা আমাদের ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারি। আমরা যেহেতু আমাদের ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারিনি, সেহেতু আমাদের সঙ্গে ক্যাম্পাসের অন্যান্য যে নারী শিক্ষার্থীরা আছে, তাদের সাথে আমরা 5 আগস্ট পরবর্তী আবার যোগাযোগ শুরু করেছি। আমরা তাদেরকে আমাদের ছাত্র সংগঠন করার জন্য আমাদের ভিশন মিশন তাদেরকে আমরা বলেছি। তো মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে নারীর সংখ্যা কেন 2 জন? আমার মনে হচ্ছে কেন্দ্রীয় প্যানেলে আমাদের নারী সংখ্যা 2 জন। পাশাপাশি তন্নিকে আমরা একটি পদ ছেড়ে দিয়েছি। সেখানে চাইলেও আমরা আমাদের একজন নারীকে দিতে পারতাম, প্রার্থী হিসেবে দিতে পারতাম, এবং প্রত্যেকটি হল সংসদে আমাদের নারী প্রার্থী আছে। আপনি রিসেন্টলি লক্ষ্য করেছেন যে তো আরিফ ভাই, প্রতিটি হলে মেয়েদের হলে তো নারী প্রার্থী থাকবে, ছেলেদের হলে তো পুরুষ প্রার্থী থাকবে, এইটা তো কত ইয়ে না। কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে আসলে কতজন নারী আছে, এর মাধ্যমেই তো মানে নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে কিনা এটা তো ডিপেন্ড করে সেন্ট্রালের উপরে ভাই। দেখেন, নামে বেনামে বিভিন্ন সংগঠন বাংলাদেশে যে নারীদের যে রাজনৈতিক চর্চার অধিকার সেটিকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আচ্ছা, হ্যাঁ, সেটিকে নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। সুতরাং আপনি যেভাবে বলছেন যে আমাদের প্যানেলে কেন এত নারী কম, আমরা তো বলছি আমরা কবরটুনু ক্যাফেটেরিয়াতে আমাদের একজন নারী সম্পাদক আছেন, তারপর একজন সদস্য নারী আছেন, তারপর আমরা তন্নিকেও ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বলছেন যে কম, আমার মনে হচ্ছে না যে একদম খুব একটা বেশি কম। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক মানে বাস্তবতায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরো নারীদের অন্তর্ভুক্ত করতে পারলে আমাদের জন্য ভালো হতো।